হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। দেখেন সকালের খাবার, এটা হচ্ছে পালং শাক। পালং শাক কিন্তু অনেক ভালো। সকালে কিন্তু সবসময় শাক খাওয়াটাই ভালো। আমি কিন্তু দেখেন এটা কিন্তু ভালো করে টুকরো করার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। অনেক ক্লিন করছি, অনেক পরিষ্কার। তাই এখানে দেখেন রসুন কুচি করলাম, করে রেখে দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, আর এই যে দিয়েছি। পালং শাক কিন্তু লবণের পরিমাণটা কম দেবেন, কারণ পালং শাক কিন্তু এমনিতে কাটা থাকে। আর এখানে দেখেন আমি পেঁয়াজ পাতা কুচি করেছি। আমি কিন্তু এখানে পেঁয়াজ দিব না, পেঁয়াজ পাতাগুলো দেবো পেঁয়াজের পরিবর্তে। তো দেখেন আমি কিন্তু একটু রকম দিচ্ছি, এটা কিন্তু বুঝতে হবে। আমি এখানে তেল বসিয়েছি চুলা, আর এখন রসুন কুচিগুলো দিয়ে দেবো তেলে, দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দিলাম। এখন এটা কিন্তু বাদামি কালার হলে তারপর আমি আমার শাকগুলো দিয়ে দেবো। এখন আমি কিন্তু পেঁয়াজ দিয়ে নেব, পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের পাতা দিব। এখন আমাদের এটা বাদামি কালার হয়ে গেছে। এখন কিন্তু লবণের অংশটুকু আগে দিয়ে দিই। দিয়ে দিলাম। এখন বাকিগুলো আমি সবগুলো দিয়ে তারপর কিন্তু আমি দেবো। দেখে নিয়ে নেবেন সকালে কিন্তু সবগুলো কিন্তু রান্না করবেন। এখন কিন্তু আমি দেখে দিই। দেখেন বন্ধুরা, আমাদের রেসিপি পালং শাক। এটা কিন্তু আর ডাকবো না, কিন্তু পানি উঠেছে অনেক, এই জন্য ডাকবো না। এখন চুলার তাপ কিন্তু বাড়িয়ে দিব, যাতে দ্রুত পানিটা শুকিয়ে যায় এবং শাকটা যাতে সবুজ থাকে এবং দেখতে সুন্দর দেখা যায়, খাইতে দেখতে ভালো হয়। শাকের কালার পরিবর্তন হয়ে গেলে কিন্তু শাক ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না, খাইতে ভালো লাগে না। তখন আর ডাকবো না। আমাদের পালং শাক, দেখেন পালং শাকের কালারটা যেরকম সবুজ ছিল ঠিক সেরকম সবুজ হয়ে গেছে। এটা হচ্ছে রান্নার কলা কৌশল। তো আসলে কিন্তু সব কিছু সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশনা উপকরণ সব কিছু মিলিয়ে দিলে কলা কৌশল অনুসারে তাহলে কিন্তু স্বাদ, এটা কিন্তু বুঝতে হবে। তো দেখেন সবুজ হয়ে গেছে। তো এবার আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকেও কমেন্ট করে জানাবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং আমাকেও জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ।